প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন। যে কৃষ্ণ ভজন করার জন্য স্বয়ং কৈলাসপতি ভোলানাথ এই সুখ সম্পদ পরিত্যাগ করে তিনি এই ধরাধামে অবতীর্ণ হলেন। এই কৃষ্ণ ভজন করার জন্য শ্রী অদ্বৈত রূপে শান্তিপুরের বুড়ামালী রূপে তিনি এই ধরাধামে অবতীর্ণ হলেন। আর তার সঙ্গে নিয়ে আনেন তার প্রাণের আরাধ্য ভগবান মদন গোপালকে। যখন ভোলানাথের 52 বছর বয়স, তখন ভগবান এই আবির্ভাব হলেন। আর ভগবান 48 বছর বয়স পর্যন্তই লীলা করলেন। যখন লীলা সমাপ্ত করলেন, তখন ভোলানাথের বয়স হচ্ছে 100 বছর। তবে যে মানুষটা ভগবানের আবির্ভাব দেখল, ভগবানের মহাপ্রয়াণ দেখল, তার কার এই ধরার বুকে থাকতে ইচ্ছে করে না। তবুও সে 7টি বছর এই ধরার বুকে কাটিয়েছিলেন। এই ধরাধামে সে 7টি বছর কাটিয়েছিলেন। তারপরে ফিরে গেলেন তার সাধের কৈলাসে। সাধের কৈলাসে সুখ সম্পদ আর ভালো লাগছে না। বারে বারে মনে হচ্ছে আমি যদি মনুষ্যকুলে যেতে পারতাম, একটু কৃষ্ণ ভজন করতে পারতাম। তাই তিনি ধারেন্দা বলে একটি গ্রামে কৃষ্ণ ভক্ত সদব শ্রীকৃষ্ণ মণ্ডলের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। ওই ধারেন্দা গ্রামে বাহাদুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে কৃষ্ণ মণ্ডল ও তার স্ত্রী দুরিকা দেবী করে থাকতেন। তো এই কৃষ্ণ মণ্ডল ভগবানকে অনেক ভালোবাসত, কিন্তু তার ঘরে একটাও কানা করিও নেই। তবে তার জীবিকা কি? ভিক্ষা করা। সে শাস্ত্র কথা শোনে, ভাগবত কথা শোনে, কিন্তু তার ঘরে একটাও কানা করিও নেই। তার দুঃখ হলো, আচ্ছা ঠাকুর, আমি যদি সত্যিই তোমার ভক্ত হই, আমি যদি সত্যিই তোমার ভক্ত হই, তবে কেন আমার এত কষ্ট গো? কেন আমার এত কষ্ট? আমি জানতে চাই প্রভু। তাই কি করলেন? একদিন এক সদ্গুরু ওই কৃষ্ণ মণ্ডলকে বলেছিল, যে কৃষ্ণ ওই উড়িষ্যার পুরী ধামে যাও, সেখানে আমাদের ভগবান জগন্নাথ রূপে এসেছে, তুমি তার কাছে যাও। এবার কৃষ্ণ মণ্ডল উড়িষ্যার পুরী ধামে এসেছে। এ জগন্নাথের কাছে এসে বলছে, হে জগন্নাথ, তুমি হলে জগতের নাথ, তোমার অপার মহিমা আমরা নরধন হয়ে কেমন করে বুঝবো ঠাকুর? এই জগতে আমি তোমার হলাম অধম ভক্ত। তাই বলি, জগন্নাথ জগৎ মাঝে লহ মোর ইচ্ছা, জগৎ মাঝে লহ মোর ইচ্ছা। আমি তো জগৎ ছাড়া নই, আমি তো আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই রে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই
জগৎ মাঝে রহ মোর ইচ্ছা। হে জগন্নাথ, এই জগৎ মাঝে অধম ভক্ত হলাম আমি, তবে আমার কেন এত দুঃখ, আমার কেন এত কষ্ট? আজ আমি তোমার কাছে যা চাইবো তোমায় তাই দিতে হবে। পাশ থেকে তার বন্ধু বলছে, যা যা ভগবানের কাছ থেকে ভরি ভরি টাকা পয়সা চেয়ে নে। বলল না, আমি তো তা চাইবো না। হে ঠাকুর, আমি ভেবেছিলাম তোমার কাছ থেকে ভরি ভরি টাকা পয়সা চাইবো, কিন্তু আমি তা চাইবো না। আমি সোনার থেকেও দামি রত্ন চাই তোমার কাছে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একজন কৃষ্ণ ভক্ত সন্তান দিও, প্রধান সম্পদ চাই না গো, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হে জগন্নাথ, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এবার সে উড়িষ্যার পুরীধাম থেকে বাড়ি ফিরে এলো। কিছুদিন পরে জগন্নাথের কৃপায় তার বাড়িতে একটি কৃষ্ণ ভক্ত সন্তান হলো। বলি ধারেন দাতে জানো মিলা, দুঃখী কৃষ্ণ ধরিতাতে মনমনিলা, দুঃখী কৃষ্ণ দাস, পিতা কৃষ্ণ মণ্ডলের মনে হইল উল্লাস। মাতা তুমি দেবী পিতা কৃষ্ণ নমস্কার। শঙ্খধ্বনি উলধ্বনি, গাই নারী গণে হৃদয় গৌর হরিবল হরিবল। বাহু তুলে হরি ধ্বনি দেয় ভক্তগণে। শঙ্খ ধ্বনি জ্বলু গায়ে মনে মনে দেহতা সকালে বাহু তুলে হরি ধ্বনি দেয় ভক্তগণে। বাহু তুলে হরি ধ্বনি হরি বল জয় ভক্তগণে। আনন্দ ধরে
প্রতিবেশীরা বলছে, কৃষ্ণমণ্ডল তোমার ছেলের নাম রেখো দুঃখী, এমন দুঃখী সংসারে জন্মগ্রহণ করেছে, আর তোমার এই ছেলের দ্বারাই তোমার ঘরে উন্নতি হবে, আর তোমার নাম এই জগতে চিরদীপ্যমান হয়ে উঠবে। দেখতে দেখতে দুঃখীর ৫ম বৎসরে পদার্পণ করলো, মাতা পিতার করে বড় হতে লাগলো। বড় হওয়ার সঙ্গে সঙ্গেই তার ঘটল পরিবর্তন। দুঃখী যখন কাঁদে, মা দুরিকা দেবী হরিনাম করলে দুঃখী কান্না থামিয়ে দিয়ে মায়ের পানি চেয়ে বসে থাকে। আবার সন্ধ্যের সময় কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরে এসে ঠাকুরের মন্দিরে বসে কৃষ্ণ কথা আলোচনা করলে দুঃখী স্তন দুগ্ধ পান না করে পিতার পানি চেয়ে বসে থাকে। আবার বাড়িতে কোনো সাধু সন্ন্যাসী আসলে তাদের চরণে জল ঢেলে দেয়, আবার তাদের কোলে গিয়ে বসে। এইসব দেখে মা দুরিকা দেবী বলছে, স্বামী ছেলে কেন আমার এমন ধারা করে, ওকে গুরুগৃহে পাঠ অধ্যয়ন করতে পাঠাও। দেখতে দেখতে দুঃখী ৫ম বছরে পদার্পণ করলো। দুঃখীকে এক সুপণ্ডিতের কাছে পাঠ অধ্যয়ন করতে পাঠালো। সে সমস্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে শাস্ত্র জ্ঞান অর্জন করছে। একদিন গেল, দুদিন গেল, পণ্ডিত মশাই লক্ষ্য করছে যে দুঃখী অন্য মনস্ক হয়ে এক কোণে বসে নদীর জলে কাঁদছে। পণ্ডিত মশাই ব্যথিত হয়ে ভাবছে হয়তো দুঃখী পড়তে পারছে না বলে তাই কাঁদছে। তাই দুঃখীর কাছে এসে বলছে, দুঃখী তুমি কি পড়তে পারছো না, আমি কি পড়িয়ে দেবো বলো। কয়ে কাকাতুয়া কথা বলে, না না মাস্টার মশাই। কয় কি বলে আমি বলছি। কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, চৈতন্য অবতার, ক্ষয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতাম, করিল খলতারতাম, গয় গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয় ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। সর্বজনে। না দুঃখী না, তুই আমায় কি শোনালি? যে শিক্ষা আমি আজও অর্জন করতে পারিনি, তুই আজ আমায় একই শোনালি দুঃখী। যে শাস্ত্র জ্ঞান আমি আজও অর্জন করতে পারলাম না। দুঃখী তোকে শিক্ষা দেবার জ্ঞান আমার জানা নেই। এই বলে দুঃখীকে কোলে করে নিয়ে কৃষ্ণমণ্ডলের কাছে নিয়ে এসেছে। কৃষ্ণ তোমার ছেলেকে আমি আর পড়াতে পারবো না। কেন মাস্টার মশাই? ছেলে আমার কোন অন্যায় করেছে? ছেলের হয়ে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। না কৃষ্ণ, তুমি অমন কথা বলো না। তোমার এই ছেলের মধ্যে যে শাস্ত্র জ্ঞান আছে, সে জ্ঞান আমি আগে অর্জন করতে পারি। তোমার এই ছেলেকে আমি আর পড়াতে পারব না। এই বলে কাঁদিতে কাঁদিতে পণ্ডিত মশাই চলে গেল। দুঃখী আর পড়া হলো না। দেখতে দেখতে দুঃখী ৫ম বৎসর পূর্ণ হয়ে গেল। একদিন সে মাতা পিতাকে বলছে, ওগো পিতা, ওগো মাতা, জগৎবাসীর উদ্ধারের জন্য ভগবান এসেছে। আর শ্রীপাদ নিত্যানন্দ অযাচিত ভাবে এই প্রতিজীবের দ্বারে দ্বারে এই মহামন্ত্র করে ডাক বিলাচ্ছে। একটিবার আমাকে আশীর্বাদ করো, আমি যেন তাদের চরণে আশ্রয় পাই। না না দেখি না, তুই কি বলছিস? তুই আমাদের একমাত্র নীলমণি ধর, তোকে ছাড়া যে আমরা বেঁচে ফিরে থাকতে পারবো না। তুই চলে গেলে কি আমাদেরকে পিতা মাতা বলে ডাকবে? দেখি তুই আমাদেরকে ছেড়ে চলে যাস না। তুই আমাদের একমাত্র নীলমণি ধর, তুই আমাদেরকে ছেড়ে চলে যাস। সংসার বড় নিষ্ঠুর। এই সংসারে যে একবার আবদ্ধ হয়ে যায় তার কখনো কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। কিন্তু আমি কি করব?
ঈশ্বর কৃপা লাভ করাই হচ্ছে তো নরজন্মের পরম সার্থকতা। কি করব আমি? একদিন অধিক রাত্রে ছোট্ট দুঃখী উঠে বসল পিতামাতার কোলে। পিতামাতা অঘোর ঘরে ঘুমোচ্ছে। তো পিতামাতাকে প্রণাম জানিয়ে দুয়ারে দাঁড়ায় বলছো, গো মাতা, গো মাতা, আমি এমনই হতভাগ্য সন্তান যে তোমার কোনো কাজে লাগতে পারলাম না। তুমি 10 মাস 10 দিন গর্ভে ধরে তুমি কত যন্ত্রণা ভোগ করেছো, কিন্তু আমি এতই হতভাগ্য সন্তান যে তোমার কোনো কাজে লাগতে পারলাম না। এই বলে পিতা মাতাকে প্রণাম জানিয়ে দুয়ারে দাঁড়ায় জন্মভূমিকে প্রণাম জানিয়ে সে শেষবারের মতো গাইছে, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে জন্মভূমি লহবনা মাগো আমি চলে যাই, আমি চলে যাই। দুঃখী সংসারের সমস্ত বন্ধন ছেদ করে চিরকালের মতো চলল দুঃখী। পথে ঘাটে যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, ওগো তোমরা কেউ বলতে পারো নবদ্বীপ কত দূর? উড়িষ্যা থেকে নবদ্বীপ কম দূর নয় বাবা। দুঃখী হেঁটেই চলেছে, গায়ে মাথায় ধুলাবালি, শুষ্ক বদন, মলিন দেহ। কোনোদিন খাওয়া জোটে, কোনোদিন খাওয়া হয় না, কেউ দিলে খায়, না দিলে খায় না। মনে যার কৃষ্ণ প্রেম, মনে যার কৃষ্ণ অনুরাগী তীব্র বাসনা, রাস্তায় দাদুকে দেখে বলছো, দাদু দাদু নবদ্বীপ কত দূর তুমি কি বলতে পারো? তখন দাদু বলছে, তুমি ছোট্ট বালক, তুমি নবদ্বীপের কথা শুনছো কেন? তুমি কি নবদ্বীপে যাবে? হ্যাঁ দাদু, আমি নবদ্বীপে গৌর হরির সঙ্গে দেখা করতে যাব। কি গৌর হরির সঙ্গে দেখা করতে যাবে? আরে বাবা, এই বয়সে গৌর হরির কৃপা লাভ করা অত সোজা নয়। একটু বড় হও, কৃষ্ণপ্রেমের মাহাতো বোঝো, তারপর গৌর হরির কৃপা লাভ করার কথা ভাববে। আমি জানি দাদু, তুমি জানো, তাহলে তুমি এই পথ থেকে যাও। কথায় বলে, যার হয় তার আটে হয়, আর যার হয় না তার আশিতেও হয় না। জন্মে যদি তার কৃষ্ণ কৃপা থাকে, কেন সে পারবে না? দুঃখী নির্দিষ্ট পথে চলেছে দাদুকে প্রণাম জানিয়ে, আর গাইছে, আমি প্রেমের অভিকারী, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, প্রেমের অভিকারী, প্রেম ভিক্ষা করি যাব গো
শুভ দিনে, শুভ লগ্নে, শুভ তিথিতে যারা এখানে কীর্তন শোনার জন্য এসেছে তাদের একটা কথা বলতে চাই মা। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার কাছে নেই ভগবান তার হতে পারে না, কথাটা মনে রাখবেন। গাছে ফুল অনেক ফোটে, কিন্তু সব ফুল গোবিন্দ সেবায় লাগে না। কিছু ফুল ঝরে ঝরে পড়ে যায়, কিছু ফুল আবার ওই গাছেই শুকিয়ে যায়, আবার কিছু ফুল মোড়ার গলায় মালা হয়ে যায়, আবার কিছু ফুল গোবিন্দ সেবায় লেগে জানি, তাই গোল হরি হরি বল। তদুরূপ আমাদের এই জগতে আমরা কেউ কৃষ্ণ কৃপা পাবো না? বলুন, কেউ কৃষ্ণ কৃপা পাবো না? এই গৌরহরির মতো ভগবান, যিনি এই জগতের হরি জগন্নাথ। ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, ভগবানও তেমনি ভক্তকে ভালোবাসে। দেখবেন আমরা যাকে ভালোবাসি তার নাম শুনতে আমরা অনেক ভালোবাসি, যতবার বলা হবে না কেন আরো একবার মনে হয় আর একটু শুনি। যাকে আমরা ভালোবাসি, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, ভগবানও তেমনই ভক্তকে ভালোবাসে। ভক্তের মনে একটাই ইচ্ছা, একটাই বাসনা, একটাই তৃষ্ণা, একটাই পিপাসা, যে হরিনাম শুনে কখন তাদের মনটা শুদ্ধ হবে। এই হরিনাম শুনে কখন তাদের মনটা শুদ্ধ হবে, এটাই তাদের বাসনা।